আমাদের সমাজে বর্তমানে বিবাহের পরে যদি 2-3 বছর বা 4 বছর 5 বছর এভাবে যদি সন্তান না হয়, তাহলে স্ত্রীকে অনেক ধরনের খারাপ মন্তব্যের শিকার হতে হয়। হ্যাঁ, যে সন্তান হয় না, তুমি অপায়া, তুমি অলক্ষী, এভাবে অনেক সংসার ভেঙে যায়। পুরুষ অন্য স্ত্রী গ্রহণ করে বা আরেক বিবাহের চেষ্টা করে, হ্যাঁ, স্ত্রীর দোষ মনে করে। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। আমরা যখন সন্তান হয় না তখন বিভিন্ন কবিরাজ, বিভিন্ন ধরনের যেগুলো আমাদের সমাজে প্রচলিত, যেভাবে গণক, কবিরাজ, এদের কাছে আমরা যাই। এভাবে অনেক টাকা পয়সা, অনেক কিছু আমরা খরচ করি। আমাদের মনে একটা অশান্তির সৃষ্টি হয় যে আমাদের আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন না থাকার কারণে। তা আল্লাহ তাআলা বন্দা অবস্থায় এবং শেষ বয়সে বৃদ্ধকালেও যে সন্তান দিতে পারেন, আল্লাহ তাআলা সেই কথাই সূরা আল ইমরানের 40 নম্বর আয়াতে বলছেন। মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব যখন জাকারিয়া আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, তখন তিনি মারিয়াম আলাইহিস সালামের কক্ষে যখন গিয়েছিলেন, তখন তিনি অনেক খাবার দেখতে পেয়েছিলেন। তখন তিনি মারিয়াম আলাইহিস সালামকে বলেছিলেন যে এইসব খাবার কোত্থেকে? তখন মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন যে এগুলো আল্লাহর পক্ষ থেকে। মানে যে সিজনে এই ফল থাকার কথা না, সেই ফলও আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের কক্ষে। তো এটা দেখে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা আশা সঞ্চারিত হলো যে এভাবে কোনোদিন তিনি আল্লাহর সাহায্য, আল্লাহর যে ক্ষমতা, তিনি হয়তো এভাবে চোখে দেখেননি এর আগে। তিনি বিশ্বাস করতেন আল্লাহ সব কিছু পারেন, কিন্তু এভাবে যখন দেখছেন তার মনে আশা সঞ্চারিত হলো। তখন তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন, হে আল্লাহ, হে আমার রব, আপনার পক্ষ থেকে আমাকে একটা নেক সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা তার দোয়াটি কবুল করলেন এবং ফেরেশতাদের মাধ্যমে খবর পাঠিয়েছিলেন যে আপনার রব আপনাকে ইয়াহিয়া আলাইহিস সালামের সুসংবাদ দিচ্ছেন। তখন তিনি আর খুশিতে আত্মহারা হয়ে তখন তিনি বলেছিলেন যে কিভাবে সম্ভব, মানে তিনি খুশিতে আত্মহারা হয়ে কিভাবে, এটা আমি তো বার্ধক্য হয়ে গেছি, কিভাবে আমার পুত্র হবে? তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে এই কথা বলেছিলেন। তখন আল্লাহ তাআলা বলছেন যে এভাবে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই তিনি করতে পারেন। কে বন্দা, কে কম বয়স, কে বেশি বয়স, হ্যাঁ, কার বার্ধক্য এসে গেছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে সালাতের মাধ্যমে আমরা সাহায্য চাইতে হবে। আমরা অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপরে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস রেখে আমরা সন্তান চাইতে হবে, নেক সন্তান চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে আপনার পক্ষ থেকে নেক সন্তান দান করুন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রাখার পরে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে যেরকম বৃদ্ধ বয়সে